গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের এইখানে ফাইনালি চেক আউট ডে। তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে কায়াকিং করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন ফাইনালি রেডি হয়ে আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চেক আউটে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা লাগেজ যা যা ছিল সব গাড়িতে তুলে দিয়ে আমরা আলটিমেটলি বেরিয়ে পড়লাম। আমাদের আজকে নেক্সট এখান থেকে যাওয়ার আছে হচ্ছে ক্যারন বিচে, মেন ফুকেটে। এতদিন ধরে আমরা ছিলাম হচ্ছে একটা আইল্যান্ডে, পার্টিকুলার একটা আইল্যান্ডের মধ্যে, যেটার নাম হচ্ছে কোকোনাট আইল্যান্ড। তো আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি মেন ফুকেট সিটিতে। এত 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 বেশি এক্সাইটেড, ইভেন আমি আকাশ দুজনেই আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম। ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা এক্স্যাক্টলি কতটা এক্সাইটেড। তো কারণ এখানে এখানে যা ধরনের অ্যাক্টিভিটিস করার থাকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এর থেকে বেশি কিছু এখানে আর করার মতন ছিল না। আর ঘুরতে গিয়ে কত রিল্যাক্স করবো, রিল্যাক্স করার জন্য 2 দিন এনাফ। তো আমরা 3 দিন ছিলাম। তো যাই হোক, আমাদের এখানকার পার্ট চুকিয়ে আমরা এখন যাচ্ছি মেন ফুকেতে। আর মানে মনের মধ্যে এখন চলছে মানে কি করব না সমস্ত কিছু। কিন্তু সত্যি কথা বলতে প্ল্যান কিচ্ছু করিনি, তার কারণ জানতামই না ওখানে কি আছে না আছে, ওখানে গিয়ে জানতে পারবো। এখন আমরা একটা ক্যাব বুক করবো আর তারপরে আমরা যাব আমাদের নেক্সট যে রিসর্ট বুকিং রয়েছে সেইখানে। আর তারপরে একটু কিছু লাঞ্চ করে দেন আবার আমরা বেরোবো। আমরা ক্যারন বিচের একদম জাস্ট পাশেই একটা রিসর্ট বুক করেছিলাম যেটার নাম ছিল মান্ডারভা। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেটা প্রথম দিন যখন আমরা যখন এসে নেমেছিলাম সেই জায়গাটাই এটা। এখান থেকেই আমাদেরকে মানে ইভেন সবাইকেই যেখানেই যাও না কেন এই সবার আগে এখানেই আসতে হবে। এখান থেকে তারপরে এখানে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো সব হচ্ছে রেন্টের গাড়ি। মানে ওখানে আসার সাথে সাথে সবাই তোমাকে এসে জিজ্ঞেস করবে যে কোথায় যাবে বা কী বৃত্তান্ত। তো এখান থেকে তোমরা রেন্ট নিতে পারো, রেন্ট নিয়ে যে যার যেখানে যাওয়ার আছে সেখানে যেতে পারো। তো আমরা এই গাড়িটাই বুক করেছিলাম। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে সেখানে একটা দেখলাম, মানে এই গাড়িটা, এটা হচ্ছে ফরচুনার, এইটাও রেন্টে পাওয়া যায় ওখানে, মানে জাস্ট ইম্যাজিন। তো খুব ভালো লাগছিলো, একটা খুব ভালো ভাইবস আসছিলো অ্যাকচুয়ালি চারিদিক থেকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওই যে বললাম এক্সাইটমেন্ট চরম কাজ করছিলো, কারণ এতদিন ধরে একটা এনভায়রনমেন্টে ছিলাম আর এখন কমপ্লিটলি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। এটা হচ্ছে মেন সিটি আমরা এখন যেটাতে রয়েছি। চারিদিকে এত দোকানপাট, মানে অ্যাকচুয়াল থাইল্যান্ডের যে ভাইবটা সেটা আমরা এখন এসে আর কি ফাইনালি পেলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এখান থেকে আমাদের রিসর্টের যে রাস্তাটা সেটা স্টার্ট হচ্ছে। এই যে আমরা ওপরের দিকে উঠছি, এই রিসর্টটা বেসিক্যালি ছিল হচ্ছে একদম পাহাড়ের কোলে। একদম পাহাড়ে গেলে যেরকম পাহাড় কেটে কেটে যেরকমভাবে রাস্তা তৈরি করা হয়, তো এই রিসর্টটাও সেইভাবেই পাহাড় কেটে কেটে একদম রিসর্টটা বানানো হয়েছে, মানে রাস্তা করতে করতে আর বিল্ডিংস করে করে এরকমভাবে পুরো পাহাড় কেটে কেটে পুরো রিসর্টটা বানানো। 8 ঘন্টা মতন সময় লেগেছে আমাদের পৌঁছাতে। তো আমরা পৌঁছে গেলাম। আর আমার পেছনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে এই রিসর্টেরই গাড়ি, যেটা আমাদের মানে সবাইকে রুমে রুমে পৌঁছে দিতে বা ওই লাগেজ টাগেজ পৌঁছে দিতে আর কি এই গাড়িগুলোর মধ্যে করেই নিয়ে যায় সবাইকে। তো আমরা এখন যাব রিসেপশানে, আর যত যা এখানকার ফর্মালিটিস আছে সেগুলোকে কমপ্লিট করে দেন আমরা যাব রুমের ভেতরে। তো এই আমরা এখন এন্ট্রি নিচ্ছি, এটাই হচ্ছে তোমার রিসর্টটার রিসেপশন। জাস্ট দেখো, মানে আমার যে হাইট ছিল সেই হাইটের সমস্ত গাছ এখানে লাগানো ছিল। আর জাস্ট মানে এত বড় ছিল পুরো মানে রিসেপশনটা। তাহলে জাস্ট এখানে আমি দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে তাহলে রিসর্টটা কত বড় হবে। মানে এই রিসর্টটা যতটা বড়, এটাও একটা ঘুরে দেখার একটা মানে জায়গা আর কি থাইল্যান্ডে। তো যাই হোক, আমরা সমস্ত কিছু যা ফর্মালিটিস ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা আসছি রুমের দিকে। আর আমাদের রুমের ঠিক ব্যাক সাইডে ছিল এই সুইমিং পুলটা। আর রুমে এসে দেখলাম হচ্ছে একটা বিল্ডিং, সেখানে বাঁদিকে রয়েছে দাদাদের রুম আর ডান দিকে ছিল আমাদের রুম। তো আমরা এখন আমাদের রুমেই এন্ট্রি করছি। আর দেখি এবার রুমটা কীরকম। যাই হোক, রুমটা ছিল বেশ সুন্দর। সেই ভিডিও তোমাদের সাথে আলাদাভাবে, শুধুমাত্র রুম ট্যুর দেবো আমি আলাদাভাবে ভিডিও করে। তো পরের ভিডিওতে এই রুম ট্যুর আমি রাখবো। তো এখন যিনি আমাদের ম্যানেজার ছিলেন হোটেলের রিসর্টের, তিনি এসে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিলেন আর বললেন যদি কোনো প্রবলেম হয় ফোন করতে। আর সিরিয়াসলি বিহেভিয়ার ওনাদের এত ভালো আর সবশেষে
স্বাদি খা। তো এরপরে আমরা যাব লাঞ্চ করতে, আর লাঞ্চ করে তারপরে আমরা ফাইনালি বেরোবো আজকে সিটি এক্সপ্লোর করতে আর সমস্ত কিছু দেখতে। তো ভিডিও আর বড় করছি না, যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।